একটা মারাত্মক প্রশ্ন যেটা আপনাদের সামনে তুলে না ধরলে একটা বিপদ হয়ে যেতে পারতো, সেটা হচ্ছে যে আচ্ছা হাবিবুর রহমান এক জায়গায় প্রশ্ন করছে যে দাদা একতলার উপরে দুতলার কাজ আমি শুরু করব, একতলার ছাদের উপর টাইবিম দিতে হবে না চিপিং করে ইট গাঁথার কাজ শুরু করে দেবো? আমি লিখেছিলাম ভিডিও আসবে। তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। দেখুন, প্রথমত বুঝতে হবে যে বাড়িটা কোন ক্যাটাগরি। আমরা দু ধরনের বাড়ির কথা সবসময় বলি, একটা হচ্ছে লোড বিয়ারিং স্ট্যান্ডার্ডের বাড়ি, আর একটা হচ্ছে ফ্রেম স্ট্রাকচারের বাড়ি। লোড বিয়ারিং স্ট্যান্ডার্ড মানে কি, যেমন আগেকার দিনে দেখবেন প্রত্যেকটা বাড়ির দেয়াল দেখবেন 10 ইঞ্চি হতো ভিতর বাইরের সব মিনিমাম, আর তার উপর ছাদ দেওয়া থাকতো, সেগুলোতে কোনো কালাম থাকতো না, সেগুলো লোড বিয়ারিং বাড়ি, যেমন ছবিতে দেখাচ্ছি। এই সমস্ত বাড়ির ক্ষেত্রে দুতলা করার সময় একটা জিনিস সবসময় মাথার মধ্যে গেঁথে নিতে হবে যে সবসময় প্ল্যানটাকে চেঞ্জ করা যাবে না। আপনাকে দেয়ালের উপরই দেয়াল দিতে হবে, অর্থাৎ নিচে যেখানে বেডরুম আছে তার মাথায় উপরে বেডরুম হবে, নিচে যেখানে টয়লেট আছে তার মাথায় উপরে টয়লেট করবেন, যেখানে সিঁড়ি আছে প্রপার একদম ক্যালকুলেশনটা সেরকমই থাকবে যে দেয়ালের উপরই দেয়াল হবে। এবার এখন নিত্য নতুন সব প্ল্যান দেখে অনেক মানুষ লোড বিয়ারিংয়ের বাড়ি তার পুরনো ছিল, সে ভাবছে যে একটু উপরটা হাইফাই করে ডিজাইন করব না। অবশ্যই করবেন, তখন সে বলছে যে উপরের দেয়ালটা নিচের দেয়ালের লাইন থেকে কিছুটা চেঞ্জ হলে কি অসুবিধা আছে? আমরা সাধারণত বলি যে মেন যে আউটসাইড ওয়াল তো দেয়ালের উপরে হচ্ছেই, ভিতরের যেটা মেন ওয়াল মানে মেন ধরুন লেন্থ লম্বা ওয়াল, সেটা কিন্তু ওয়ালের উপরই দেবেন। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। কিন্তু ধরুন হয়তো রান্নাঘরের দেয়ালটাকে 5 ইঞ্চি সরালেন, কারণ সেটা একটা 6 ফুট কি 7 ফুটের গাঁথনি ছিল 5 ইঞ্চি, তাহলে সেক্ষেত্রে সেটা মেন ওয়াল নয়, পার্টিশন ওয়াল। কারণ তার পাশের লম্বা দেয়ালগুলো আমি ছবিতে অ্যানিমেশন সহকারে বোঝানোর চেষ্টা করছি যে লম্বা দেয়ালটা যেখানে মেন ওয়াল, সেখানে মাঝের 5 ইঞ্চিটা মেন ওয়াল নয়, সেকেন্ডারি ওয়াল। তাহলে আপনি সেটাকে ছাদের মধ্যে 5 ইঞ্চি 7 ইঞ্চি নিচের দেয়াল থেকে আগে পরে করতে পারেন। তবে একটা শর্ত আছে, একটা ভিডিও স্যাম্পল দেখাচ্ছি। দেখুন, ছাদের উপরে এক ধরনের কনসিল বিম দেওয়ার ব্যবস্থা এখানে চলছে, যেখানে আমরা কি করি, ছাদটাকে কেটে 1-1.5 ইঞ্চি এবং তার উপরে ছাদের উপরে 1.5 ইঞ্চি, টোটাল 3 থেকে 3.5 ইঞ্চি একটা থিকনেসের ঢালাই দিই এবং তার মধ্যে 2খানা 12 mm এর রড আমরা ফেলে রাখি। এটাকে কনসিল একটা সিঙ্গেল রেনফোর্স ওখানে ফেলে রাখা হচ্ছে, যাতে ওই পার্টিশন ওয়ালের লোডটা সেই 12 রডের মাধ্যমে পার্শ্ববর্তী দুটো দেয়ালে চাড়িয়ে যায়। যার ফলে কি হয়, ছাদের উপরে ডাইরেক্ট একটা জায়গায় কোনো পাঞ্চিং শেয়ার ফোর্সজনিত লোড বা একটা জায়গায় শাডেল লোড পড়ে না। আমি দেখাচ্ছি। এর ফলে কি হয়, সেই পার্টিশন ওয়ালগুলোকে আমরা কিন্তু 1 ফুট পর্যন্ত আগে পরে এইভাবে আর্টিফিশিয়াল বিম জেনারেট করার মধ্য দিয়ে ছাদ কাটার মাধ্যমে তৈরি করতে পারি। কিন্তু অবশ্যই শর্ত, মেন ওয়ালগুলোকে সরানো যায় না, মেন ওয়ালগুলোকে ওয়ালের উপরেই রাখতে হয়। কি কোনো ক্ষেত্রে 2-3 ইঞ্চি আগে পরে হলেও সেটা অনেক সময় ছাড় আছে। বোঝাতে পারলাম? আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এবার যেটা প্রশ্ন হচ্ছে, এর যে প্রশ্নটা যে টাইবিম দিতে হবে কেন, দেয়ালের উপরে যদি দেয়াল হয় তাহলে সেই জায়গায় টাইবিম দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। এবার অনেক সময় দেখা যায় কি, পুরনো যে বাড়িটা সেটা অনেক বেশি পুরনো, 30 বছরের উপরে তার বয়স। এবার ধরুন সেখানে দেখা যায় ছাদের বিভিন্ন অংশ ড্যামেজ হয়েছে বা কিছুটা সমস্যা এসেছে, তখন ইঞ্জিনিয়াররা কী হয়, ফ্যাক্টর অফ সেফটিটা বাড়ানোর জন্য আউটসাইডে টোটাল একটা টাইমিং দেওয়া করায়। ওই জন্য আপনাদেরকে বলি, যদি আপনার বাড়ির বয়স 30-এর উপরে হয়ে যায় তাহলে বাইরে একটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি টাইমিং দিয়ে তার উপর গাঁথনিটা শুরু করুন। তাহলে কি হবে, টোটাল লোডটা একটা ইউনিফর্মলি চালাতে চাইবে, কিছু কিছু জায়গায় শাডেল লোড আসবে না। এছাড়া জানলা লেভেলে যেরকম সিল ব্যান্ডে দেওয়া হচ্ছে এরকম সিল ব্যান্ড দেওয়া করাবেন। এইভাবে যদি জিনিসগুলো করাতে থাকেন না, আলটিমেটলি দেখবেন আপনার বাড়িটা কিন্তু ভালো হচ্ছে। এবার যাদের ফ্রেম স্ট্রাকচারের বাড়ি তাদের ক্ষেত্রে কি হয়, যারা অ্যাকচুয়ালি দুতলা প্ল্যান অনুযায়ী বিমগুলোকে সাজিয়ে রেখেছে, ছাদের মধ্যেই হিডেন বিম কনসিল বিম দিয়ে রেখেছে, তাদের তো ব্যাপারটা আলাদা। এখন যারা আগে একতলাটা অন্য ইঞ্জিনিয়ারকে দিয়ে বা যে কোনোভাবেই হোক বিনা ইঞ্জিনিয়ারে প্ল্যান করে বাড়ি করে নিয়েছিল, দুতলা একটু মডিউলার করতে গিয়ে চেঞ্জ করতে চাইছে, তাদেরকে বলবো অবশ্যই যে কোনো ওয়ালকে চেঞ্জ করার আগে তার নিচে একটা বিম দেবেন। সমস্যাটা হয় কখন, যখন যেখানে দরজা পড়ে যায় সেখানে বিমটা দেওয়া যায় না, সেখানে এরকম চৌকাট হয়ে যায় বলে আমরা এরকম কনসিল বিম দিই। তাহলে দুটো বাড়ির ক্ষেত্রেই একটা প্রশ্ন ক্লিয়ার হলো যে বাইরে টাই বিমটা তখনই দেবেন যদি দেখেন যে 20-30 বছর প্লাস হয়ে গেছে বাড়ির বয়স। সদ্য নতুন বাড়ির দেয়ালের উপর দেয়াল হচ্ছে লোড বিয়ারিংয়ের বাড়ি, কোনোভাবেই টাই বিম দেওয়ার কোনো দরকার নেই। আর তবে হ্যাঁ, কোনো পার্টিশন ওয়াল যদি চেঞ্জ হয় 5-6 ইঞ্চি 7 ইঞ্চি 1 ফুট নিচের দেয়াল থেকে আগে পরে হয়ে যাচ্ছে, তখন একটা কনসিল বিম যেভাবে দেখালাম এই ধরনের দেওয়ার চেষ্টা করবেন। আমি অ্যানিমেশন
বা ভিডিও সহকারে দেখাচ্ছি। বোঝাতে পেরেছি? আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ছিল। যারা এই ধরনের প্রশ্ন করেন তারা সরাসরি আমার সাথে যদি নাও করতে পারেন এই ভিডিওগুলো দেখুন, তাহলে আপনারা সচেতন থাকবে। তবে হ্যাঁ, এখন আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে এলো, গিয়ে দেখবেন। আর মাঝারি সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়া সাথে পাবেন, যার কারণে আপনাদেরকে আর কেউ কোনোদিন ঠকাতে পারবে না।